আমনের ভরা মৌসুমেও বাজারে নতুন চালের দামে স্বস্তি আসেনি, বরং বিগত সময়ের চেয়ে বেশি দামে নতুন চাল বিক্রি হচ্ছে বগুড়ার বাজারগুলোতে। মোটা চালের সরবরাহ যেমন কম, দামও তেমন বেশি। এতে করে ক্রেতাদের নাভিশ্বাস উঠেছে। দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিংয়ের কথা বলছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। আব্দুস সালাম বাবুর তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। ধান কাটার পর চলছে মাড়াইয়ের কাজ। এই চাল উঠবে বাজারে। শস্য ভাণ্ডার খ্যাত বগুড়ায় ধান কাটার পাশাপাশি কেনা বেচাও শুরু হয়েছে, তবে দামে এখনো হাতের নাগালে আসেনি। বরং গত মৌসুমে মোটা জাতের যে চাল প্রতি কেজি 48 থেকে 52 টাকায় বিক্রি হয়েছে, এবার তা বিক্রি হচ্ছে 52 থেকে 58 টাকা দরে। ফলে ক্রেতাদের নাভিশ্বাস। এখন কিন্তু চাউল নেওয়ার মৌসুম, এই মৌসুমে চাউলের দাম কম থাকা উচিত, সেখানে চাউলের দাম বেশি। নতুন ধান আসলে দাম কমে, আমরা ওই রকম আশা করে বসে আছি যে দাম কমবে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কিন্তু মিলালারা তো কম দিচ্ছে না। নতুন চাউলের দাম বেশি, একটু কম হলে আমাদের জন্য ভালো হয়, গরিব মানুষের জন্য সুবিধা হয়। ব্যবসায়ীরা বলছেন ধানের দাম বেশি, তাই কমেনি চালের দাম। বেশিরভাগ ধান মিলাররা সংগ্রহ করে মজুত করতেছে, তারা তো আর ধান পাবে না। এই জন্য বাজারে যেগুলো আসতেছে চাল খুবই অপ্রতুল, চাহিদা অনুযায়ী মানে সাপ্লাই কম, আর এই কারণে বাজারটা একটু বেশি মনে হচ্ছে। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বলছে দাম কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাইকারি বাজার থেকে প্রায় 5 থেকে 6 টাকা প্রতি কেজিতে আমরা পার্থক্য পাচ্ছি। তো এটা আসলে কোনোভাবেই কাম্য নয়। তো এই ধরনের কেউ যদি কোনো অপরাধ করে, তাহলে তাদেরকে আমরা কঠোর হুঁশিয়ারি দিচ্ছি যে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব। জেলায় চলতি মৌসুমে 1,83,490 হেক্টর জমি থেকে 9 লাখ টন ধান পাওয়া যাবে, যা থেকে প্রায় 6 লাখ মেট্রিক টন চাল উৎপাদন হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।